সো গাইস এই ছিল আমার দিওয়ালিতে আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাকে দেওয়া স্পেশাল গিফট। আমি খুব খুব খুশি হয়েছি গিফটটা পেয়ে। আর গিফটটা পাওয়ার পরেই আমি এই ফোনটা দিয়েই আমি ভিডিওটা শ্যুট করলাম। আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি যে তোমাদেরকে কি বলবো। আর আমার আগের ফোনটার পিকচার কোয়ালিটি যদিও খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমি খুব আপসেট থাকতাম যে কি হবে, আমার ভিডিওগুলো এরকম খারাপ হয়ে যাচ্ছে। কারণ এই ফোনটার সামনের আমি তো সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করি, কারণ আমাকে মানে হেল্প করার মতন কেউ নেই। তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করতে হয়। আর এইটার ফ্রন্ট ক্যামেরা খুবই খারাপ, মানে একদমই কম, যেটাকে বলে 8 মেগাপিক্সেল। তো সেই জন্য আমি মন থেকে চাইতাম যে আমার যদি একটা ভালো ফোন হতো। তো ফাইনালি আমার হাজব্যান্ড আমাকে দিওয়ালিতে এই স্যামসাং M31 ফোনটা গিফট করলো। আমি ভীষণ ভীষণ খুশি। আর তোমরা খুব ভালো থেকো, দিওয়ালিতে খুব ভালো করে মজা করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা। এটা জামাটার চেনটা খোলা যায় নাকি পুরো সানি? রাত্রি হলে কিরকম লাগে একটা নেড়া গোপাল ঘুম থেকে উঠে সেন্টা ক্লজ জামা চেঞ্জ করছে। বাপরে, হ্যাঁ, গলার একটা বোতাম লাগিয়ে দিই এটা। কোথায় লাগবে? এই যে সেন্টার কাকাই, একটু দেখি। ছুঁচো কামড়ানো কথা। এটা হচ্ছে ঠাম্মি, সেন্টার ঠাম্মি। ছাগল চড়ানো। এই যে সান্টা ক্লজের ড্রেস চেঞ্জ হয়েছে, হগিস পরে আছে। দেখি দেখি সেন্টা। এই হাসছে। ওই বাবা রে, ওর কথা দে রে একটা। এই সেন্টার মাকে একটু তোলো, সেন্টার মাকে দূর থেকে তোলো, তোলো তোলো তোলো। ক্যামেরা উল্টে গেছে, ক্যামেরায় তো ঢেকে দিয়েছিস। না অফিস না করো। ও কত কষ্ট হচ্ছে, ঘুম পেয়েছে, ঘুমাতে দিচ্ছে। এত উৎপাত